নবীর মেয়ে ফাতেমা দুপুর বেলায় হযরত আলীর কাছে সে কাঁদতেছে। আলী বলতেছে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার হাসান হোসাইন ক্ষুধার জ্বালায় সব সময় আমার কাছে খাবার চাই। আপনি হলেন বাবা, বাবার কাছে সন্তান কিন্তু সাহস কম পায়, বরং তারা মায়ের কাছে সাহস বেশি পায়। জোরে কোন ঠিক কি না? এখন না খাইয়ে সন্তান দুইটা ঘুমায় গেছে, চেতন পাইলেই তো আমার কাছে খাবার চাবে, আমি এখন কি করব? আলী বলে, ফাতেমা আমার পকেটে কোনো টাকা নাই যে তুমি বাজার থেকে আমার কিছু আনতে বলবে, সে আনার মতন কোনো পয়সা করি নাই। ফাতেমা বলতেছে, তাহলে একটু ধৈর্য ধরেন। হযরত আলী একটু ধৈর্য ধরার পরে ফাতেমা একটা ওড়না নিয়ে এসে হযরত আলীর হাতে দিলেন, দিয়ে বললেন, স্বামী গো, আমার এই ওড়নাটা বিক্রি করে যেই টাকা হবে সেই টাকা দিয়ে আপনি হাসান হোসেনের খাবার নিয়ে আসবেন। হযরত আলী ওড়নাটা জামার পকেটের মধ্যে ঢুকাইলেন, জামার পকেটের মধ্যে নিয়ে বাজারের মধ্যে ঘুরতেছেন আর চিন্তা করতেছেন, আমি ওড়নাটা বের করে যদি বিক্রি করবার চাই, আর খরিদ্দার যদি জিজ্ঞাসা করে কার ওড়না, আমি যদি বলি আমার বইয়ের ওড়না, তাহলে খরিদ্দার মনে করবে পুরুষ মানুষ যখন বইয়ের জিনিস বেচা খায় ওই পুরুষটাই হলো দুর্বল পুরুষ। আপনারা বলেন তো, বইয়ের জিনিস বেচা খাওয়া লক্ষণ ভালো না খারাপ? আমাদের মধ্যে অনেকে নাই, খাবার পয়সা খালি বইয়ের গলার দিকে দেখা থাকে। বউ কয়, কি দেখো গো, তোমার বউ, তুমি দেখতে, আগে খাও তারপরে দেখো। খালি তাকায় থাকে। তখন বউ একেবারে ব্লাউজ খুলে দিতে, দেখো দেখো। স্বামী বলতেছে, হতে হচ্ছে না রে, হতে হচ্ছে না। বউ কয়, কি হচ্ছে না? বলে, জমির ধারে একটা জমি বাড়াইছে 80,000 টাকা দাম, কিন্তু আমার 60,000 টাকা আছে, আর 20,000 টাকা হলেই জমিটা হয়। বউ বলতেছে, ধৈর্য ধরেন, এবার না হলে সামনে বার হবে। স্বামী বলতেছে, তোর বাপের জমি, যে আমি ধৈর্য ধরলে ওই জমি থাকবে। বউ বলতেছে, রাগ করেন কেন? তাহলে আমি করবো কি? স্বামী বলতেছে, ওই যে বিয়ের সময় তোর বাপ যে মালাটা দিছে গলাত করে আমাকে ভাত খাওয়াচ্ছিস, ওই মালা সোনার মালা, কিন্তু সাইজ নাই, ওলা মালার চলে করে, ওই মালাটা আমাকে দে, বিক্রি করে আমি জমিটা নেই। এই ভাত খাইতে খাইতে শপথ করে বলতেছি, আগামী বছর তো 2 ভরি সোনার, এটা তো 1 ভরি, তোকে দেবো 2 ভরি সোনার একটা ডিজিটাল মালা। বউ স্বামীর কথা খুশি হয়ে মালা খুলে দিছে, ওই বেচে জমি লিছে। বইয়ের মালা বেচে কি লিছে? মেয়েরা কিন্তু সব কথা খেয়াল না থাকলেও কিছু কথা মেয়েদের খেয়াল থাকে কি থাকে না? বলে কিন্তু 1 বছর পরে এসে বলতেছে, কে গো স্বামী, গত বছর মালা বিক্রি করে জমি নিলেন, আমাকে মালা দেবেন না? তখন স্বামী মুচকি মুচকি হাসে। বউ বলে, হাসেন কেন? বলে, তুই বোঝ রশিদের ওয়াজ শুনিস নি? বউ কয়, বোঝ রশিদ আবার কি ওয়াজ করছে? বোঝ রশিদ ওয়াজ করছে, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে, সেই ব্যক্তি হলো তার স্বামী। তো তোকে যদি মালা ছাড়াই আমাকে ভালো লাগে, তাহলে মালা কেনার কি দরকার? বউ কয়, বাট পার রে। এরকম কিন্তু স্বামী আছে না নাই? জোরে কোন আছে না নাই? বইয়ের জিনিস বেচা খায়। হযরত আলী চিন্তায় পড়ে গেল, এই ওড়নাটা বিক্রি করতে গেলে যদি খরিদ্দার জিজ্ঞাসা করে, আলী ভাই, ওড়না তো পুরুষ মানুষ পরে না, ওড়না পরে হলো মেয়ে মানুষ, এই ওড়নাটা কার? আর আমি যদি বলি ফাতেমার, তাহলে সঙ্গে সঙ্গে খরিদ্দার মনে মনে চিন্তা করবে, আলী যখন বইয়ের ওড়না বেচা খায়, আলী হলো দুর্বল পুরুষ। হযরত আলী পকেটের মধ্যে ওড়না নিয়ে ঘুরতেছে, কিন্তু বের করার সাহস পাচ্ছে না। এমন সময় এক খরিদ্দার এসে সালাম দিয়ে বলে, আলী ভাই, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। আলী চমকে গেল, পকেটের মধ্যে আছে ওড়না, দুনিয়ার কেউ জানে না, জানে কে? কিন্তু খরিদ্দার বলতেছে, আমার মনে হয় আপনি কিছু বিক্রি করবেন। সঙ্গে সঙ্গে হযরত আলী পকেট থেকে ওড়না বের করলেন, খরিদ্দার একটা ব্যাগ এরকম তার সামনে ধরলো। আলী ওড়না দিলেন, ওই খরিদ্দার একটা বার ওড়নার দিকে তাকালো না, একটা বার ওড়নার দিকে তাকাই নাই, বরং ওই ব্যাগের মুখটা ধরে হযরত আলীর হাতে 6টা দিরহাম দিয়ে ওই খরিদ্দার যখন চলে যায়, হযরত আলী 6টা দিরহাম নিয়ে এক দৌড়ে খাদ্যের দোকানে দোকানদারকে বলতে, ভাই
আমার হাসান হোসাইন না খায়া কানতে কানতে ঘুমায় গেছে, ঘুম থেকে উঠলি খাবার চাবে, এই 6টা দিরহামের যা খাবার হয় সে খাবারটা আমাকে টোপলা করে দাও। দোকানদার তাড়াতাড়ি টোপলা করে যখন হযরত আলীর হাতে দিবে, এমন সময় এক ফকির এসে হযরত আলীর সামনে সালাম দিয়ে বলে, আলী ভাই, আজকে 3 দিন হলে আমার বাড়িতে কোনো খাবার নাই, মেহেরবানি করে যদি আমার একটু দান করতেন তাহলে আমার পরিবার নিয়ে আমি একটু খাবার খাইতাম। আলী মনে মনে চিন্তা করে, 6টা দিরহাম দিয়ে সন্তানের জন্য খাবারের টোপলা নিচ্ছি, আর এমন সময় ফকির আমার সামনে। আল্লাহর কোরআন বলতেছে, আম্মা সাইলা ফালা তানহার। আলী রে, আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনকে যদি বিশ্বাস করিস তাহলে সাইলকারীকে ফিরাইয়া দিস না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয় তোমাদের সম্পদ আর সন্তান তোমাদের বিপদের কারণ। তুমি সন্তানের মোহে পড়ে সম্পদ করতেছ, কিন্তু তুমি যখন মরে যাবে তোমার সন্তানগুলো সম্পদ রাখবে না, ওটা বেচা বেচা গাঁজা খাবে। জোরে কোন কথা ঠিক কি না? এই জন্য আল্লাহ কোরআনে বলেছে সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। হযরত আলী আল্লাহর কোরআনকে বিশ্বাস করে 6টা দিরহাম থেকে 1টা দিরহাম ফকিরকে দিবার চায়, আর 5টা দিরহাম দিয়া খাবার কিনে নিয়ে যাবে। এই মনে করে সাইলকারীর হাতে যখন 1টা দিরহাম দিচ্ছে, এমন সময় আল্লাহর কোরআন বলতেছে, ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউওয়াফা ইলাইকুম ওয়া আনতুম লা তুজলামুন। আলী রে, তুই ফকিরকে 1টা দিরহাম দান করলে আল্লাহ তোকে 10টা দিরহাম দান করবে। তুই যদি 2টা দিরহাম দেস আল্লাহ তোকে 20টা দিবে। তুই যদি 6টা দিরহাম দেস রে আলী, আল্লাহ তোকে দুনিয়াতেই 60 দিরহাম দিয়া দিবে। আপনারা বলেন তো, হযরত আলীর কাছে আল্লাহর কোরআন বড় না সন্তান বড়? জোরে কোয়া লাগবে। আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম দিল। দোকানদার বলতেছে, আলী ভাই, আপনার সন্তান না খাইয়া ঘুমায় গেছে, ঘুম থেকে চেতন পালি খাবার চাবে, 6টা দিরহামের খাবার টোপলা করলাম, আপনি কি টোপলা নেবেন না? আলী মুস্কি মুস্কি হাসে আর বলে, টোপলা দেওয়া হবে না, তুই 2 বস্তা খাবার প্যাকেট কর। সুবহানাল্লাহ কোন। হযরত আলী ইমানের দাবিতে বলতেছে 2 বস্তা খাবার প্যাকেট কর, কারণ 1 দিলে আল্লাহ কত দিবে? জোরে করে, এটা আমার কথা না কোরআনের কথা। হযরত আলী বাজারের মধ্যে ঘুরতেছে, এমন সময় এক ব্যক্তি উট নিয়ে রাস্তা দিয়ে আসতেছে। আলীরে সালাম দিয়ে বলে, আলী ভাই, অযথা বাজারে ঘুরে কোনো লাভ নাই, বাজার হলো দুনিয়ার সবচাইতে খারাপ জায়গা, অযথা বাজারে ঘুরে কোনো লাভ আছে? আপনারা অযথা 5 মিনিট বাজারে ঘোরেন না? আসরের নামাজ পড়বার ঢুকে দেখে 4 মিনিট পরে জামাত হবে। 4 মিনিট, কয় মিনিট? ওই 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখে। কেসা দেখেন তার কয় মিনিট? আচ্ছা, বা আরো 2 মিনিট। আজ ঘড়ি লুটতেছে না রে, আজ 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখেও আফসোস করে কয় আজ ঘড়ি লুটতেছে না। অথচ দেলোয়ারের স্টলে আইসে ঘন্টার পর ঘন্টা আড্ডা গুলি মারতেছে, দেলোয়ার খালি গাল ফুলে খাড়া হয়ে আসে। এই শালারা গল্প ছাড়ে না, আমার অন্য খরিদ্দারও বসার চান্স পায় না। ধরে কথা কন না কেন? মসজিদের মধ্যে তুমি 4 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দেখো। তুমি কি জানো যেই ঘরের মধ্যে তুমি বসে আছো সেই ঘরের দরজায় তুমি কি দোয়া পড়েছো? একটাবার খেয়াল করে দেখেছো যে দোয়াটা তুমি পড়েছো, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক? এই দরজা দিয়া তারা ঘরের মধ্যে ঢুকলো, যতক্ষণ ঘরের মধ্যে থাকবে নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে না, নামাজ পর্যন্ত যতক্ষণ থাকবে ততক্ষণ অবারিত রহমত আল্লাহ তার উপর বর্ষণ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আমি কি বলছি? নামাজ পর্যন্ত, নামাজের পরে থাকা যাবে? 3 জন মুসল্লি বসে আছে 4 ফ্যান দিয়ে। কয় ফ্যান?
চার ফ্যান ঘুরতেছে, ওরা তিনজন গল্প করতেছে। ফেরেশতা কয় আল্লাহ সবাই নামাজ পড়া চলে গেল, এরা তিনজন যে চার ফ্যান দিয়ে গল্প করতেছে এর কে রেজাল্ট কি? আল্লাহ বলতেছে নামাজের পরে ওরকে মাথার উপর যে ফ্যান ঘুরিতে ওই ফ্যানের বিল, কারেন্টের বিল এই তিনজন আলাদাভাবে না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাবে না। কারণ মসজিদ আর বাপের ঘর না যে ইচ্ছা মতো গল্প করবে। ধরে কোন কথা ঠিক না? দুই একজন যে মসজিদে ফ্যান দিয়ে ছুতে পড়ে ওনার বাপের বাড়ি। কি মসজিদ তোমার বাপের ঘর? নামাজের আগে আজানের পরে যতক্ষণ আপনি থাকবেন ততক্ষণ আল্লাহর পক্ষ থেকে অবারিত রহমত আপনার উপর বর্ষণ হবে। কারণ দোয়া পড়েছেন আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। তাহলে মসজিদের মধ্যে মন ফটফট করে। আল্লাহ বলেছেন আস্তাইনু, খুব খেয়াল করবেন, আস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। উটলা বলতে চালি ভাই অজাতা বাজারে ঘুরে কোনো লাভ নাই। এই উটটা আপনি কিনে নেন 100 দিরহাম। আলী বলতেছে 1 টাকা আমার পকেটে নাই, উটটা কেমনে কিনবো? উটওয়ালা বলতেছে আলী ভাই আপনি বাকিতে উটটা নেন, বিক্রি করে আপনি টাকা দিবেন, এটাও কি আপনি পারবেন না? হযরত আলী 100 দিরহাম বাকিতে উটটা নিলেন। উটটা নিয়ে যেই মাত্র বাজারে গেছে চারিদিক থেকে খরিদ্দার এসে আলীকে ঘিরে ধরছে। রাসূল বলেছেন একজন আলেমের চেহারার দিকে যদি তাকাও আল্লাহ তোমার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। আপনারা বলেন তো হযরত আলী কি তুই মুই আলেম না বড় আলেম? কত বড় কন্ত? আল্লাহ রাসূল যখন মদিনার প্রেসিডেন্ট ছিলেন তখন হযরত আলী ছিল শিক্ষামন্ত্রী। আবু বকর রাদিয়াল্লাহু যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। উমর ফারুক যখন মদিনার খলিফা ছিলেন তখনও হযরত আলী হচ্ছে শিক্ষামন্ত্রী। সুবহানাল্লাহ কোন? হযরত ওসমান যখন মদিনার খলিফা তখনও আলী হচ্ছেন শিক্ষামন্ত্রী। কারণ রাসূল বলেছে আনা মাদিনাতুল ইলমে ওয়া আলী ও বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছে তার দরওয়াজা। ধরে কোন সুবহানাল্লাহ। ওই যে দেখেন কয়টা একসাথে উঠলো, ওরা কি যেন অকাম করবি। দেখেন এই ছেলেদের, এই বয়সের ছেলেদেরকে স্বয়ং জিবরাইলও এসে যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। কারণ এদের হাতে এমন একটা মাল আছে, এমন একটা মাল এদের হাতে এসে গেছে যে স্বয়ং জিবরাইলও যদি ওয়াজ করে এদেরকে ভালো করা যাবে না। ভালো কেমনে করবেন? আমার কাছে দোয়া করেন হুজুর, বাচ্চা খালি কান্দে, দোয়া করে দিলাম কান্দন আরো বাড়িছে। কিছুদিন পর কয় হুজুর দোয়া দেওয়া হলো না, পানি ফোড়া দেন। পানি ফোড়া দিলাম আরো ধরে কান্দে। মেয়ের মাও রাগ করে কয় দোয়া দরুদের ফজিলত আর নাই। 1 মাস পরে কইলাম মা খবর কি? কয় আর কান্দে না। তো কোন দোয়ায় কান্না বন্ধ হলো? কয় ওই যে যখনই কান্দে মোবাইল চালু করে দেই। হুজুর জানেন আমার বাচ্চা মোবাইল ছাড়া খায় না, মাসুম বাচ্চাকে মোবাইল দিছে। আর এরা তো তাগড়া আইডিয়া হয়ে গেছে। জোরে কোন কথা ঠিক কিনা? এই আইডিয়া গুলো মিস কল পাচ্ছে উঠে চলে যাচ্ছে একসাথে। এটা কি আমি ঢাকা তো ওয়াজ করবো কি করে? এটা আমার এলাকায় ওয়াজ করতেছি। আপনি কি মনে করছেন নামাজের উপরে কথা চলতেছে আর নামাজের ওয়াজ ভালো লাগে না? এই বেটা 14 গোষ্ঠী মুসলমান হওয়ার পারবে না। ধরে কোন কথা ঠিক না? নামাজ ভালো লাগে না, তোমাকে ভালো লাগে কি? চারিদিক থেকে খরিদ্দার এসে হযরত আলীর দিকে তাকায় আছে। কারণ আলী হচ্ছে আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী ও বাবুহা। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আমার পরে এই দুনিয়াতে সবচাইতে বড় আলেম হলেন হযরত আলী। একবার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জেরুজালেমে গেছিলেন। আপনার ঘটনা জানেন। জেরুজালেমের কিনারে যখন গেছেন খ্রিস্টানেরা স্বাগতম জানার জন্য আইছে। তো উটের পিঠে যে মানুষটা বসে আছে তাকে হযরত উমর মনে করে
এরকম একটা চৌকিয়া এনে চৌকিয়ার নিচে একজন হামাগুড়ি দিয়ে বলতেছে, আমিরাল মুমিনিন সরাসরি উঠ থেকে নামতে আপনার কষ্ট হবে, তো এই জন্যে চৌকির উপর দিয়ে আমার পিঠের উপর পাও দিয়ে নামেন। তো উটের পিঠের মানুষ খালি ছোট বাচ্চার মতন কান্দে। জেরুজালেমের খ্রিস্টানরা বলতেছে, আমিরাল মুমিনিন আমরা কি বেয়াদবি করলাম, কান্দেন কেন? তো বলতেছে, আমি তো ওমর না রে, আমি হলাম রাখাল, আর নিচে যে দড়ি ধরে আছে ওটা হলো ওমর। খ্রিস্টানেরা কয়, কি কন? রাখাল উটের পিঠে চড়ে আর রশি ধরে জমিনে হযরত ওমর, এটা কেমনে হয়? রাখাল বলতেছে, আল্লাহর ইসলাম যদি মানে তাহলে এমনি সম্ভব হয়ে যায়। সমস্ত খ্রিস্টান কইল, আর কিছু লাগবে না, মুসলমানের এই চরিত্র দেখে আমরা খ্রিস্টানকে কবর দিয়া মুসলমান হয়ে গেলাম। সব মুসলমান হয়ে গেছে, কিন্তু ওদের মধ্যে একটা বেকা, যেরকম কি বেকা বোঝেন না, কুত্তের ন্যাস বেকা না সোজা। পীর সাহেব বলতেছে, কি জন্য আমার কাছে এত ঘোরাঘুরি করিস? হুজুর গরিব মানুষ, সংসার চলে না, জিন হাজির করা শিক্ষা দেন। তো জিন হাজির করা শিক্ষা দিছে, ওই বাড়ির যা দোয়া দরুদ পড়ছে, জিন আছে। কি জন্য হাজির করছেন? বলে গরিব মানুষ ভাই, অনেক টাকার দরকার। তো জিন টাকা দিয়ে চলে গেছে। পরে আবার জিন হাজির করছে, জিন বলে, কি জন্য ডাকতেছেন হুজুর? বলে আমার ভাঙ্গা বাড়ি চাঙ্গা করে দেওয়া লাগবে, দিছে। পরে জিন বলতেছে, হুজুর এখন কি করব? বলে এখন ভালো ভালো যত খাওয়া আছে হোটেলে চুরি করে নিয়ে এসে আমাকে। জিন দিয়া বলে, হুজুর এখন কি করব? বলে এখন আর কোনো কাম নাই, তুই যা। না 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 না, আপনি আমাকে হাজির করছেন, আমি তো যাবো না, কাম দেন। আমার তো কাম নাই রে, কি কাম দেবো? কাম না থাকলে আপনার ঘাড় ভাঙবো। ওই পীরের কাছে মারছে দৌড়। পীর সাহেব কয়, দৌড়েস কেন? বলে হুজুর জিন হাজির করার পারি, তার আবার তো পারি না, জিন খালি কাম চাই, কি কাম দেবো? আমার তার কোনো কাম নেই। বলে জিন কোথায়? ওই যে আসতেছে, আমার ঘাড় ভাঙবি। আসুক, জিন যে আইছে, এই মুরিদের কাম নাই কিন্তু আমার কাম আছে। বলে তার কাজ দেন। বলে যা, কুত্তার বেকা নাচ সোজা কর যা। তো জিন টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়, টানে সোজা হয়, ছাড়া দিলি বেকা হয়। জিন কয়, আল্লাহ রে, কিয়ামত হয়ে যাবে, এই কাম তো কোনোদিন শেয়াল ছবি দেয়। এরকম কুত্তের নেজের মতন কিছু শ্রোতা কোরআনের মাহফিলে থাকে। জোরে কোন কথা ঠিক না? আপনি যতই ওয়াজ করেন, ওয়াজের আগেও বেকা, ওয়াজের পরেও বেকা। আপনার কি বেকা হয়ে শুনতেছেন না সোজা হয়ে? তাহলে একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখন খরিদ্দারের মধ্যে একজন বলতেছে, আলী ভাই কত দাম নিবেন? ও তো যে কথা বলতেছিলাম সেটাকে বলি। এখন ওই বেকাটা দৌড় মারছে খ্রিস্টান পাদ্রির কাছে, যা বলতেছে, আপনি ঘরের মধ্যে জিকির মারতেছেন আর মদিনার থেকে উমর আসে সব খ্রিস্টান মুসলমান করছে। পাদ্রি কয়, কাম তো সারা। পাদ্রি দৌড়ে এসে বলতেছে, ও মুসলমানের খলিফা ওমর, আমিও মুসলমান হবার চাই। ওমর ফারুক বলেন, আলহামদুলিল্লাহ, আপনি খ্রিস্টানদের পাদ্রি, আপনি মুসলমান হলে তো খুব ভালো কথা। পাদ্রি বলতেছে, মুসলমান হব, তবে 4টা প্রশ্নের উত্তর দেওয়া লাগবে। বলে কি প্রশ্ন? বলে 1 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত আর পড়বি না, ওই জায়গার নাম কয়া লাগবে। 2 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন কবর, কবরটাও জীবিত, লাশটাও জীবিত, ওই কবর আর লাশের নাম বলতে হবে। পৃথিবীর মধ্যে এমন কোন কারাগার, যে কারাগারের মধ্যে কয়েদি নিঃশ্বাস নেবার পারে না, তারপরও জীবিত থাকে। 4 নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করেছে, আবার বহু বছর একই সঙ্গে 2 ভাই মারা গেছে, এক ভাইয়ের চাইতে এক ভাই 100 বছরের বড়। উমর ফারুক বলে, পাদ্রী রে, এমন প্রশ্নই আমি জীবনে শুনি নাই, তাহলে উত্তর কেমনে দেব? পাদ্রী বলতেছে, তাহলে আর আমি মুসলমান হলাম না। উমর ফারুক যখন জেরুজালেম থেকে মদিনায় হযরত আলী শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা, শিক্ষামন্ত্রী বলতেছে, জেরুজালেমের খবর কি? বলে সব খ্রিস্টান মুসলমান হচ্ছে, কিন্তু একটা পাদ্রী মুসলমান হয়নি। আলী বলতেছেন, পাদ্রী আবার হলো না কেন? বলে পাদ্রী আমাকে 4টা প্রশ্ন করছে, উত্তর দিবার পারিনি। বলে কি প্রশ্ন করছে? বলে পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়ছে কিয়ামত পর্যন্ত পড়বে না। আলী বলতেছে যে মুসা আলাইহিস সালাম যখন সাগর পাড়ি দিচ্ছিল, তখন আল্লাহ সাগরক রাস্তা বানিয়ে দিতেন। ওই সময় সূর্যের আলো ওই সাগরের তলাত গেছে। যখন ফেরাউনের গোষ্ঠী পার হবার গেছে,
তখন আবার সাগর পূর্বের মতন হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর কোনোদিন পড়বে না। মুরসুম করছে কেরে। 2 নম্বর প্রশ্ন করল, পৃথিবীর এমন কোন কবর জীবিত, লাশটাও জীবিত? আলী বলতেছে কবর হলো মাছ আর লাশ হলো ইউনূস আলাইহিস সালাম। ওমর বলে, আলী রে, পৃথিবীর এমন কোন কারাগার কয়েদি নিঃশ্বাস নিবার পারে না তারপরেও জীবিত থাকে? আলী বলতেছে মায়ের উদর সন্তান নিঃশ্বাস নেবার পারে না, এরপরেও আল্লাহর কুদরতে জীবিত থাকে। আলী রে, পৃথিবীর এমন কোন 2 ভাই একই সঙ্গে জন্মগ্রহণ করছে, আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে? এক ভাই এক ভাইয়ের চাইতে 100 বছরের বড়। আলী বলতেছেন এক ভাই হলো আজিজ আলাইহিস সালাম, আর এক ভাই উজার আলাইহিস সালাম। উজারকে আল্লাহ তাআলা 100 বছর ঘুমের মধ্যে রাখছিল, তারপরে চেতন করে আবার শত্রুদের হাতে 2 ভাই মারা গেছে। ওমর ফারুক আলী রে চাইবা ধরে বলে, আলী রে, এই কারণেই তুমি হলা শিক্ষামন্ত্রী। জোরে কার সুবহানাল্লাহ। যারে তারে শিক্ষামন্ত্রী বানালে হবে না, শিক্ষা সম্পর্কে যাদের জ্ঞান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আপনার বলেন তো, বর্তমান বাংলাদেশের মুসলমানের জন্য কোন শিক্ষার গুরুত্ব বেশি? এর সঙ্গে আলী বসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হলেন ওস্তাদ আর আমি হলাম আপনার ছাত্র। আলী বসে গেছে, নবীর কাছ থেকে শুনবে। এখন আমি আপনাকে বলবো নবীর ওই কথাগুলো রিলে করে আপনারা কারা কারা শুনবেন এটা আল্লাহ হাত দেখান তো দেখি। এ যারা শুনবি না দেখেন তো কে হাত তোলেনি, দেখেন তো এর হাত যান লুলা হয়ে যায় রে, টান টান করে তোলেন তো। আলী শুনবি আর তোমরা শুনবা না মানে? ওই দেখছেন খাড়া হয়ে হাত তুলছে না। এই বেটা গুলো, এই বস বাবা, বস বস বস। আমি না বলে আপনাদের এলাকার ছেলে আপনাদের সঙ্গে ওয়াদা খেলাপ করবো না, আমি বলবোই। কারণ আমি কি আপনাদের ছেলে না? কতক্ষণ আপনাদের ছেলে না? অবশ্যই বলবো। কিন্তু তার আগ দিয়ে এই মসজিদের কিছু কি লাগবে রে? মসজিদের ফর্দি দাও, মাজা গোটালি মাটির আছে, মাজা আছে, বালুর মধ্যে নামাজ হবে। আপনার গোসলখানা পায়খানা পাকা করলেন, আর আল্লাহ নবীর ঘরের মাজা বালুরে। এই বালু মাজা পাকা করার জন্য 1000 ইট দিবে কোন আল্লাহর পাগল? দুনিয়ার আল্লাহর ঘর দিবে, আল্লাহ থেকে জান্নাতের একটা ঘর বানায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। 1000 ইট। এই এতগুলো মানুষের মধ্যে 1000 ইট দিবেন কোন আল্লাহর পাগল? বেশি হয়নি কিন্তু। আপনি যখন 1000 ইট নিয়ত করবেন, আল্লাহ কয় তোর আমল নামা একটা হজ লিখলাম, যা। কোত্থেকে টাকা আমি তোকে দিব তুই বুঝতে পারবো না। আলী যদি আল্লাহ সাথে সাথে 6 টাকার জন্য 60 টাকা দেয়, আল্লাহকে আপনাকে দিয়ে পারবি না? যখন পারবি কে পারবে না? ওই বালু মাজা ইট করা লাগবে, 1000 ইট দিবেন কে? হাত তোলেন। আগে ইটটাই তুলি তো 1000, একবারে কি অত চাপ দিল? চাপের ছোটে চেপা হয়ে দেবে। এই মেম্বার সাহেব কোটি লিটন কোটি গেল, 1000 কি লিল্লাহে তাকবীর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচা 1001 নম্বর ইট। জোরে কোন মারহাবা। আর ইট দিলে হবি না, হাসাল মাটির মতন ইট দিলে চলবে। 1 নম্বর, চাচা 1 নম্বর। 1000 ইট পাওয়া গেল, আর 500 ইট কে দিবেন? 500 ইট কে দিবেন রে? একজন আল্লাহর বান্দা 500 ইট, এর কোনো ব্যাপার হলো? আপনি নিয়ত করেন বাবা, নিয়ত করেন। আমি যখন মাস যখন শেষ হয় না, তখন আমি চিন্তা করি বাবুর্চির বেতন, ড্রাইভারের বেতন, হুজুরের বেতন, ইমাম সাহেবের বেতন, এই কারি সাহেবের বেতন, এর বেতন অনেক টাকা বাড়ে। এত টাকা সারা রাত জায়গায় কামাই করে এত টাকা দেওয়া লাগবে? আমার মন বলে
না দিলে কি হবে? ইমান বলতেছে মরবো না, এই তুই মরবো না। এই যে কাল মরার থেকে আল্লাহ ফেরত যাচ্ছে কৃষক জানেন, এই মাদ্রাসা মসজিদ আর এতিম বাচ্চার দোয়ার কারণে। সুবহানাল্লাহ কন না কেন? আপনি কি মনে করছেন মরবেন না? 500 টাকা ঈদ দিলে কি আপনি শেষ হয়ে যাবেন? আল্লাহর ঘরে চাওয়া মাত্র পাগলের মতন দেওয়া লাগে জানেন আপনি? 500 ইট কে দিবেন? নাম লিখে দেন 500 ইট। বলেন এতগুলো মানুষ খেলে মাথা নিচু করে থাকে বারে। 500টা ইট বলেন বাবা, 500 ইট বলেন। 1 নম্বর 500 ইট। কেউ দিবেন না? আপনি জানেন ইসলামের সবচেয়ে বড় বড় দান কিন্তু গরিবেরাই করছে। টাকালারা কারুন হয়ে মাটি পুঁতে গেছে। কারুনের টাকা এত বেশি আসলে বুঝলেন, দেয়নি। আল্লাহ কয় তোর টাকা আমি নেব না, বায়লুর সাথে মিশা দিছে, পুঁতে যা। এখনো পুঁততিছে কারুন, এখনো প্রতিদিন যাচ্ছে 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 যাচ্ছে। এই মিডিয়া লারা তোমরা সবাই 10-20 টাকা করে তুলে দাও, সবাই তোলো বাবা তোলো। এতগুলা মিডিয়া লিয়েছে, তোলো আল্লাহর সবাই 10-20-50 টাকা করে তুলে 1 বস্তা সিমেন্টের টাকা তোমরা দাও। এরা অনেক দূর থেকে আসছে, কি করবেন? তাদের কাছে চাই আপনারা যখন চেতেন না, আর কি চেতেন লাগবে? কি বাবা এটা কি রে? আমি আশরাফুজ্জামান তরফদার, রঙ্গিন, বাসা উলট, পশ্চিম পাড়া, কাহলু। গত 2 মাস হয় আমার বাবা মা মারা যায়। আমার মা বাবাকে দেওয়ার জন্য 5,000 টাকা দিব। মোবাইল নম্বর এটি দিছে। রঙ্গিন বুঝুন, এটি রঙ্গিন আছে। মাশাআল্লাহ, আল্লাহ কুটি বাড়ি কুটি আসা দেয়। কেবা তুমি কি আমার মুসল্লি নাকি? ঈদের নামাজ কুটি পড়ো? মাশাআল্লাহ, আমি জানি তো। আল্লাহ বাজান না চাওয়ার আগে দিয়ে দেবা, বেশি তো মোবাইল করা না লাগে, আল্লাহ রাস্তায় দিয়ে দেব। বাপ মার রোহের মাগফিরাতে রঙ্গিন আশরাফুজ্জামান 5,000 টাকা ধরে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। আপনারা কি করছেন? এই হিন্দুরা টাকা দিবে কেরে? মসজিদ বানানোর জন্য কি হিন্দুরা টাকা দিবে? তা আপনারা দেন না? 500 টাকা 1000 টাকা দেন, দেন। যার পকেট আছে দেন না কেন ভাই? 1 বস্তা 2 বস্তা করে সিমেন্ট দেন, যে হুজুর আমি 2 বস্তা সিমেন্ট দেবো, মসজিদের মাঝে যখন হবে আমি 1 বস্তা সিমেন্ট দেবো। এরকম বলেন না কেন? বলেন, সবাই বলেন। এই মসজিদের উন্নয়ন কল্পিত আজকের মাহফিল ভাই, সবাই বলেন। আপনাদের মধ্যে হাত তুলে বলেন হুজুর আমি 2 বস্তা দেবো, হুজুর মসজিদের কাম শুরু হলে মাঝে যখন হবে আমি 2 বস্তা সিমেন্ট দেবো। একজন একটা নিয়ত করেন যে আল্লাহর ঘরে একটা জানলা দেবো, একটা জানলা দিব, আপনার বাপ মার কবরে আল্লাহ জান্নাত থেকে জানলা খুলে দিবে, জানেন আপনি? আর সবচাইতে বড় কথা হলো সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে বালা মুসিবত দূর হয়, যার প্রমাণ আমি গত পরশু পাইছি। গাড়ি ঘুরে হয়ে গেল অথচ আমি ঠিক থাকলাম। আসেন বাবা আসেন, সবাই আল্লাহর রাস্তায় বলেন, বলেন হাত তুলে বলেন। কে এতগুলো মানুষের মধ্যে হাত তোলে না কেন? হাত তোলেন, হাত নাই আপনাকে রে? তোলেন, তুলে বলেন 1 বস্তা সিমেন্ট দেবো। কি নাম বাবা? এই ফেরদৌসের নাম লেখেন, 1 বস্তা সিমেন্ট দেবে। তোর নাম না করলে আমরা তাহলে কি করে লাগবে? আপনারা শোনেন, অনেকে মনে করে ওটা কি এখন দিবেন না বাকি দিবেন ভাই? 8 দিন পর। কোন হারুন? 1000 ইট দিবে? 1000 দেখি তুমি উঠে আসো তো দেখি। হ্যাঁ আসরে বারে ওই 1000 উঠ, এখন 14,000 টাকা দাম রে বা। ওই দিবি হারুন রায় বাবা। লিল্লাহি তাকবীর। কি কথা বলে? 5-এর বাজারত কুশের রস বেচা খাই রে। আল্লাহ কুশের জান শিয়াল না খায় আল্লাহ।
পরিশ্রমী, খুব পরিশ্রমী। কুশার জান ডবল ডবল মোটা হয়, এক কুশারে জান 12 গিলাস রস হয়। আমিন কর না কেন? আমিন করা যায় না? আমিন করা যায় না? এই লোক 1000 ইট দিবে আল্লাহ তোমার ঘরের জন্য। মামুদ তুমি তাকায় দেখো, এ হারুনের দিকে রহমত বরকতের দরজা খুলে দাও, ওর কামায় বরকত দাও, ওর শরীরকে সুস্থ রাখো, ওর আপনজন যারা কবরে গেছে আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। জোরে কোন আমিন। দেখছেন? এই দেখছেন মিডিয়ার পকেট থেকে উপরে কয় টাকার লোট? 1000। আমি কাছে 1 বস্তা সিমেন্টের টাকা দাও। আর তো কম কম আছে। আর ভিতরে আরো ভিতরে আছে মানে থাক। 2 বছর হয়ে গেছে। মাশাআল্লাহ। আল্লাহ আল্লাহ, এরা গানের মিডিয়া না, এরা তোমার কোরআনের মিডিয়া। আল্লাহ আল্লাহ, এই মিডিয়ার মাধ্যমে ওয়াজগুলো গোটা পৃথিবী ছড়ে বেড়ায়, বদরশিদের কেউ চিনতো না। আল্লাহ কি দোয়া করবো আল্লাহ এদের জন্য। আল্লাহ এদের মিডিয়াকে তুমি জান্নাতের বিনিময়ে কবুল করো। জোরে করো আমিন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। মুজাম্মেল হক, ডাব্লু 5000। আল্লাহ তোমার এক বান্দা 500 টাকা দান করে গেল, আল্লাহ দানকে কবুল করেন। ডাবলু ডাব্লু বামুজা। বামুজারের ডাবলু। ডাবলুর ভালো নাম কি রে? না দে। ডাব্লু গুলো চলছে। ডাব্লু নাম্বারটা ফোন নাম্বার দিও ভাই। ডাব্লু ডাউন কথা। ডাবলু 5,000 টাকা দান করলো। আল্লাহ ডাবলুর দানকে আল্লাহ আপনি কবুল করেন। জোরে করেন আমিন। আচ্ছা, রাস্তার ধারে যে মসজিদ, এরা কোনো গ্রামের মসজিদ? আপনারা বলেন তো, যখনই নামাজের সময় হয় আপনারা মসজিদ নামাজ পড়েন না? গ্রামের মধ্যে যেটা সেটা হলো গ্রামের মসজিদ, আর এই মসজিদ হলো আপনাকে সবার মসজিদ। জোরে করেন সুবহানাল্লাহ। যখনই যাবেন আজান দেবে, নামাজের টাইম হবে, আপনারা ওখানে নামাজ পড়বেন। আর সেই মসজিদের জন্য ভিক্ষা করে না কিচ্ছে কেরা? আমি কি নিচে নামে আপনাদের কাছে হাত পাতবো না? কি মনে করতেছেন? এই যুবকের, এই মোবাইলের জন্য 500 টাকা 600 টাকা করে নষ্ট করো, নেট কিনে কিনা কি তোমাকে 100 টাকা পকেটে নাই? 100 টাকা পকেটে নাই, নিয়ে আসো। দাদা কত কত দাদা? শাহজাহান শাহজাহান মাশাআল্লাহ, আমার দোস্ত রে শাহজাহান আর একটা বিয়ে করছে দোস্ত। আমার বউ একটাই থাকলো ভাই, তোমরা কাছে দেওয়া তোমরা কাছে দেওয়া। বউ মরা হলো ভাগ্যের লক্ষণ রে আমার সাধারণ ভাই। 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ দানকে কবুল করেন। জোরে করেন আমিন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। বাদশাহ শাহজাহানের নামে নাম, আমার দোস্ত শাহজাহান 1 বস্তা সিমেন্ট। জোরে কর মারহাবা। কে? মোফাজ্জল। এই দেখছেন ভাজা বেছে, কুশারের রস বেছে, ভাজা বেছে, এরাই পাগলা হয়ে গেল রে। আল্লাহ 1 বস্তা সিমেন্ট করলো দান, আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মহিলাদের মধ্যে যাও, বিশ্বস্ত লোক যাও। এই মহিলাদের মধ্যে ও যে হিরোইন খোর, গাঁদা খোর, টাকা তুলে আরেক দিকে ফুলে যাবি, ওই লোক যান না যায়। কিছুদিন আগে এক মাহফিলে বুঝলেন, মহিলার মধ্যে আদায় করবার গেছে, মহিলার কয় 2 জন আসে তো আদায় করে নিয়ে গেছে। ওরা কয় তো আমাকে লোক লয়, পরে খুঁজা দেখে হিরোইন খোর। কয়েকদিন আগে আপনাদের পদ্মাপুর মসজিদ, মধ্যমপাড়া মসজিদের ফ্যান খুলেছিল না? 5টা ফ্যান খুলেছিল। কি মনে করছেন এরকম হিরোইন খোর আশেপাশে নাই? ওরা মহিলার মধ্যে টাকা তুলে উঠে ছেড়ে দেবে। আপনাকে বিশ্বস্ত লোক আমার মা বোনদের কাছে পাঠাবেন। আমার মায়েরা, বাপ মা যাদের কবরে চলে গেছে, বাপ মার রুহের মাগফিরাত আল্লাহর ঘরে দান করবেন। আল্লাহ বাপ মার কবরকে যেন জান্নাতের টুকরা বানায় দেয়। জোরে বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। দেন, আপনারা দেন। 100 টাকা করে টাকা চাইছি ভাই, 100 করে টাকা। তালদিগির মিনহাজ 1 বস্তা সিমেন্ট করবে দান, আল্লাহ মিনহাজের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা রাখ। আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। দোয়া কর দম, দোয়া কর দম, বাদার গাহে এলাহি। এটি দাও বাবা, দাও। 100 করে টাকা চাইছি, আমার সোনার ময়না আছে, দাও, হাত দাও। দেখেন 100 টাকা কি আছে? 100 টাকা
100 করে টাকা চাইছে আপনাদের কাছে, নাই? মসজিদের দান বাক্স মুখের আগে আসলে, দান বাক্স মুখের আগে আসে, এই শোনেন, দান বাক্স মুখের আগে আসে না, যখন আসে কি আসে না, তখন কি করে? পকেটের দিকে খেয়াল করে দেখে 500, 200, 100, 10 টাকা নাই, মারে ঠেলা, 2 জন পার হয়ে যায়। 2 কান্দের ফেরেশতা আল্লাহ ওর পকেটে টাকা থাকার পর দান বাক্স ঠেলা মারলো, ওর কান্দ তার আমি থাকবো না, ই মানবরূপী শয়তান। তো মসজিদের জন্য টাকা চাওয়া হচ্ছে, পকেটে টাকা থাকার পরেও যারা দিচ্ছেন না, কি মনে করতেছেন এটা কি দুনিয়ার কোনো মানুষের ঘর? আল্লাহর ঘর। মাশাআল্লাহ। আবার 100 টাকা আরেকজন করছে দান, 2 জন আল্লাহর বান্দা পাওয়া গেল, পকেটে টাকা থেকে রাখতে পারে না। এরা 2 ভাই কি রে, হাত ধরে এসে কি দিয়ে গেল? কোন লোকমান? তুমি তো এমনি মসজিদ থেকে মেলা টাকা পাবা বারে। আমার লোকমান বাবাজি 2 বস্তা সিমেন্ট, এই লোকমানের নাম লেখো, 2 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ লোকমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন। কাল দিকে লোকমান, এই লিখতেছেন, লোকমানের নাম লিখতেছেন। মোজাম্মেল কি দিবে? মোজাম্মেল 1 বস্তা সিমেন্ট করবে দান। দেখেন আপনারা খালি তাল দিকের লোকের দিকে দেখেন, এরাই দান করতেছে। আব্দুর রাজ্জাক 1 বস্তা সিমেন্ট করবে দান। আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের যাদের কষ্ট হবে তাদের কাছে 100 টাকা করে টাকা চাইছে, 100। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর একজন সিংড়াপাড়া, দেখছেন সিংড়াপাড়ার কি ছোট্ট মানুষ, নাম হলো মারুফ, 100 টাকা দান করছে। আল্লাহ মারুফের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কবুল করো, কবুল করো। মোদের কামনা দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন 100 ফেরত নেবেন। 200 টাকা দান করছে, 100 চাইছিলাম। আল্লাহ তোমার একজন পাগল 200 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পুরা করেন, আল্লাহুম্মা আমিন। এবার আমার ছোট ভাই তালিম আছে, কেরে 50 করে, হ্যাঁ 100 টাকা নেই, ও না থাকলে ঘুরতে দিই। আচ্ছা ঠিক আছে, 50 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। 1,500 নগদ, 1,500 বাকি। লিল্লাহি আকবার। এ খালি কুশারের রস বেচা, ভাজা বেচা, এবারে চাঁচার বেচা। মাশাআল্লাহ। 3,000 টাকা ধরে গান মারহাবা। নগদে 1,500, বাকি 1,500 মিন্টু মিন্টু দান করছে। নগদ দেড়, বাকি 1.5, 3,000 টাকা দান করছে। আল্লাহ মিন্টুর দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন বান্দা 100 টাকা দান করছে, আল্লাহ আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা কও, হাত তুলা কও, কে 5 বস্তা রে? তো একসাথে এটা আসো বাবা, এটা আসো। অত দূর থেকে 5টার নাম কি অত দূর থেকে হয়? 5টার নাম কাছে এসে লাগবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহ তোমার আর একজন পাগল পকেটে টাকা আছে, 100 টাকা দান করে গেল, আল্লাহ তোমার ঘরের জন্য আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আমার মনসুর ভাইয়ের তো কয়েকটা বাড়িয়ালি, খালি একটা বাড়িয়ালির নাম হলো জাহানারা। এ কিন্তু আমরা কে দিল এটা দিয়ে গেল, কে আপনারা বিশ্বাস হয়তো করবেন না, বিশ্বাস করবেন না ভাই, ই যা আমাকে মারিছে বুঝলেন। ছোটবেলা তুই আসলে আমার চাইতে বড়, আমি আসলে ছোট। কিন্তু দেখেন আমি বক্তা হয়ে গেল, একটার উপর আমার বউ নাই, আর এর 4টা মাল। এই খালি এক জাহানার নামে দিয়ে গেল, বাদ বাকি গুলো কি করবি এখন? তো এখনই গন্ডগোল লাগবে, তোর কথা দেখবি না। ও জাহানারাই দিছে, ও আচ্ছা তাহলে অসুবিধা নাই। আমার মনসুর মসজিদের সভাপতি, তার স্ত্রী জাহানারা 500 টাকা দান করেছে। আল্লাহ জাহানারার দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
মাশাল্লাহ, মহিলারা বসে নাই, মসজিদে নামাজ পড়বার পারবে না, এরপরে যা ছিল 824 টাকা আমার মায়েরা করলো দান। আল্লাহ মায়েদের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহুম্মা আমিন। কে বাবা বাড়ি? ওটা প্রয়োজন দ্রুত করা মাশাল্লাহ, 200 টাকা সুমন করছে দান। আল্লাহ সুমনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য হও তুমি জান্নাতেরও জামিনো। ভাইজান আপনারা এক বস্তা সিমেন্ট দেন, মসজিদ করা লাগবে, বুঝেন না? দেন। মতিন 100 টাকা দান করেছে, আল্লাহ মতিনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আর একজন 100 টাকা দান করলো। আমি কিন্তু সবার কাছে 100 করে টাকা চাইছি, বেশি চাইনি। যারা দূর থেকে আইছেন, যারা দূরের থেকে আইছেন, মাত্র 100 টাকা করে টাকা দিবেন, আল্লাহর হস্তে দিবেন। একদম ভিতরে যান, গেলে কেউ যদি যায় দেন। অনেকে 100 টাকা নিয়ে উঠে আসতে শরম পাচ্ছে। ভিতরে যান, ভিতরে যান। এই মাহফিল কমিটির কেউ ভিতরে গেলে হয়, হ্যাঁ দেন, সবাই দিবেন, সবাই দিবেন, আল্লাহর হস্তে সবাই দিবেন। দাদাই লাভ 100 টাকা 50 টাকা দাদা লাভ। স্যান্ডেল খুলে দাও, দাও দাও, ভিতরে যাও। দেন, সবাই বার করেন, সবাই বার করেন, যে যা পারেন, যে যা পারেন আল্লাহর হস্তে দান করেন। আল্লাহর হস্তে সবাই মসজিদে দিয়ে দিবেন। দানকারী গো পিতা মাতা, সুখে রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন রোজা হাসরে। পত্তাপুর উত্তর পাড়ার জিয়া মিস্ত্রি 500 টাকা দান করেছে। আল্লাহ জিয়া মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, এই মসজিদ কমিটির এই মসজিদ কমিটির লোকেরা কমিটিরা এর দাদা 500 টাকা দিবি, আজ তো 30 হচ্ছে। ও বাপ মা সবার জন্য 500 টাকা এক বস্তা সিমেন্ট করবে। নাম লেখে রে, আব্দুল সামাদের নাম লেখেন। লেখছি। একবার তো লেখছি। এই মসজিদ কমিটির যারা সদস্য আছে তারা সব 500 টাকা করে দিবে, সেদিন মিটিং করে কত মঙ্গলবার সব টাকা দিয়ে দেবে। মাশাআল্লাহ, আগেই কাম হয়ে গেছে। ওরা আসলে আমরা কিন্তু ভালো ভালো বাসে চললে কাউন্টারে টিকিট হয়, ঠিক কিনা বলেন? আমার চাচা বলতেছে মসজিদ কমিটির যারা সদস্য তারা সবাই 500 করে টাকা দান করবে, 10 জন 1000 করে, আর বাদ বাকি সব মঙ্গলবার দিবে। মঙ্গলবার দিনই তারা দিবে ইনশাল্লাহ। আগামী মঙ্গলবার দিবে। আজ রোববার, কাল সোমবার, মঙ্গলবার। তো মেম্বার সাহেব কোথায় গেল? এই ওয়ার্ডের মেম্বার আসে না কেন? হ্যাঁ, তো মেম্বার ওঠে না কেন? মেম্বার সাহেব ওটা দেখে দাও। কালিশকুরে আইজুল মিস্ত্রি 1000 টাকা দান করবে। আল্লাহ আইজুল মিস্ত্রির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই মাঝখানে এরা কি আদায় করতেছে? হ্যাঁ, আদায় গামছা ধরেনি, কাত করে আদায় করে রে। আবার ওটা দান না, না ওটা দেবে না, কেউ উঠবে না। সাইডে আসতেছে, ওঠে নাকি? খেয়ে উঠবি না? একটু মাথা টাদা সোজা করতেছে। এই দে, মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এটা আলাদা। আচ্ছা, 5000 বাদেও আলাদা। আপনার স্ত্রীর জন্য দিলেন, প্রায় ট্যাক্স দেবে। মাশাআল্লাহ। আচ্ছা, আরে মা, আমার মা মোবাইল করছে, 1000 টাকা দান করছে। আপনার স্ত্রীর নাম কি? হ্যাঁ, কুলসুমারা 1000 টাকা দান করেছে আমার মা। আল্লাহ গভীর রাত্রের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়ে, আল্লাহুম্মা আমিন। কাল থেকে লুৎফর রহমান 1 বস্তা সিমেন্ট করবে দান। আল্লাহ লুৎফর রহমানের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কোন তো মসজিদ হবে না, তো একটা জানলা দেওয়ার কোনো পার্টি নাই। আমি ওই মেম্বার সাহেব বলতেছি একটা জানলা দেওয়া লাগবে। ভাই কয়টা? দুটা জানলা। মাশাআল্লাহ, দেখেন তো এরা কিন্তু ছায়ের জানলা হলেই ভাই, টিনের জানলা দিলে আর খাওয়া নাই। না না, এখন আর টিনের জানলা চলবে? থাই থাই। হ্যাঁ, লিটন খোকন মেম্বারশিপ 2টা থায়ের জানলা জুড়ে বলেন মারহাবা লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, হয়ে গেছে রে, মাশাআল্লাহ। আমার এক ভাইজান 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। দরজা কয়টা রে? একটাই দরজা।
দুটাই একটা হচ্ছে, যাই একটা হয়ে গেছে, দিছে একটা। আচ্ছা, মেন গেট একটা লাগবে রে, মেন দরজা কে দিবি বারে? হুজুর তো দিবি, শোনেন, হুজুর তো দিবি রে। হুজুরতে মসজিদে আল্লাহর রহমতে আছে ভিত দিছে, আল্লাহর রহমতে ওনার দোয়ায় ভিত দেওয়ার পরে আমার মসজিদ ঠাইটা করে ফেলছে। উনি এসে ভিত দিছে প্রথম, আমার দোয়া করা উনি ভিত দিছেন। রাতের মসজিদটা আল্লাহর রহমতে এত তাড়াতাড়ি হতো না। আপনারা মনে করেন যে হুজুর দেয় না? আজকে আরেকটা কথা বলি আমি, আপনারা হুজুর লজ্জা করতেছে, আজকে যে ওয়াজ করতেছে অন্য জায়গায় ওয়াজ করলে সে 50,000 টাকা পাবে। হ্যাঁ, আমরা যা দেবো তাই দিব। এটা দিল না, বিশাল টাকা দিল না। তাছাড়াও তো দেবো না, তা তো না, তারপর তো দিচ্ছে সে। কোনো টেনশন করে, ওটা কে কথা কয় রে? না, কারা আল্লাহ লাগতেছে? দুলাল, দুলাল না ফরিদ দুলাল ভাই নাকি? সর্বপ্রথম দান করলো না এটা, মাশাআল্লাহ। আপনার নাম কি ভাই? ফেরদৌস, ফেরদৌস। হাসনা 500 টাকা। হাসনা, মাশাআল্লাহ, মারা গেছে হাসনা 500 টাকা। আল্লাহ তার কবরকে জান্নাত, একটা জানলা দিবি। লিল্লাহি তাকবীর। 2 জানলা পাওয়া গেছে। কয় জানলা? জানলা সব শুধু কয়টা? জানলা একটা দিবি আর টাকা 500 দিবি। আরে বাবা, জানলা কয়টা মসজিদে? 4টা। 4টার মধ্যে 3টা হয়ে গেল। হাসনা মারা গেছে, একটা জানলা 500 টাকা নগদ দিছে, আর একটা ঠায়ের জানলা দিবে। তাহলে 3 জানলা হলো, আর একটা জানলা ফাঁকা থাকলে কাম হলো। আজ একজন 100 টাকা দিছে, আর একজন 100 টাকা দান করছে। আল্লাহ আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। তো হিসাবে জানে না, 8টা জানলা, 8টা জান্নাত। ওটা হয়ে যাবে। আপনি কি মনে করছেন কতক লোক আছে তারা বলবি না? তারা যখন জানলা লাগাবেন না, এমনি এসে দিয়ে দিবে, দিয়ে দেয় না? দিয়ে দেয়। মাশাআল্লাহ, এরকম বহু লোক আছে যারা বলে না। আপনি এই রাস্তার ধারে এই মসজিদ এইভাবে হয়ে যায়, আপনি কি আর কি মনে করছেন গোটা পাড়া বেচলেও তোর 2 টাকা হবি না? হবি? আর সেই মসজিদ ওরা যেদিন ছাদের ওদের বাঁশ লাগাছে, আমি এই দিক দিয়ে দেখার চিন্তা করি, হাই রে এর কে সাহস রে, কিভাবে রড যোগাবি, কিভাবে সিমেন্ট দিয়ে ছাদ দিবি। 3 দিন পরে আবার ওয়াজের যাওয়ার সময় দেখি ছাদের পানি টপটপ করে পড়তেছে, ঢালাই হয়ে গেছে। এদের টাকা না থাকলেও এদের ঈমান আছে। জোরে কোন কথা ঠিক কি না? আমি জোড়হাত করে বলবো, বাজান এত সুন্দর মসজিদ বানাচ্ছা, তোমরা খালি জুম্মা বললে হবে না, 5 ওয়াক্ত নামাজ আদায় করা লাগবে। ইনশাল্লাহ কে করলো রে? মাশাআল্লাহ, খালি ব্যবসায়ীরাই দিচ্ছে। এবারে এমন ব্যবসায়ী দিল যাই জব করে, সে হেলাল 500 টাকা দান করছে। আবার হাবা কন আল্লাহর ঘরের জন্য। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়াক, আল্লাহুম্মা আমিন। 1 মুষ্টি টাকা এলে কে দিল? ভিতর থেকে। মাশাআল্লাহ, আপনারাও ফাঁকি দেন নাই, সবাই দান করতেছেন, সবাই দান করবেন, ইনশাল্লাহ মসজিদ হয়ে যাবে। আমি শুনলাম প্রায় 1.5 লক্ষ টাকা এই মসজিদের দেনা, মসজিদের দেনা রয়েছে 1.5 লক্ষ টাকা। মনসুর আমাকে বলল, ভাইজান 1.5 লক্ষ টাকার মতন দেনা আছে। আমি বলবো কোন দানবীর, অনেক দানবের আছে যারা দিবার চায়, কিন্তু আমরা তাদের কাছে নিবার চাই না। আমার মাদ্রাসায় প্রথম একবার একটা মাহফিল করেছিলাম, ওই মাহফিল একজনকে সভাপতি করেছিলাম, আব্দুল মালিক, বাড়ি হলো নওগাঁ। আমি চাইছিলাম 50,000 টাকা, উনি নগদে 1 লাখ টাকা দান করছিল। আপনাদের মনে আছে? এরকম লোক আছে না নাই? আমি মসজিদ কমিটিকে বলবো, আমার সঙ্গে যোগাযোগ করো, আমার কিছু মুহিব্বিন মানুষ আছে, তাদের নাম, তাদের মোবাইল নম্বর তোমাদেরকে দিয়ে দেব। ইনশাল্লাহ বদরুশীদের মাধ্যমে তোমাদের মসজিদের 1.5 লাখ টাকা দেনা শোধ হয়ে যাবে। আল্লাহ পারে কি পারে না? ধরে ঘর আজকে 10-15 জন আমাকে মোবাইল করতে, হুজুর আপনার গাড়ি ভেঙে গেছে, গাড়ি আমরা যদি একটা কিনে দেই আপনি নেবেন না? আমি বললাম না ভাই, আমি পরের কাছে হাত পাতাতে লজ্জা পাই।
জাহাঙ্গীর ছিল এত ভক্ত, খালি খালি আমার এলাকার লোক হয়তো আমাকে মনে করে আমার বদলি রে, দুই একদিন আমার সাথে খালি গাড়ির চড়ে ওয়াজ যাবেন, দেখা দেখবেন যে খালি মুসাফা করবি, খালি হাতের সাথে হাত ঠেকাবি, টাকা 50টা 100টা নিয়ে। আমি হাত ঠেকার ভয় পারি না, কারণ একটা করে চাপা দেয়, বুঝলেন, আমার হাতও তো আবার গোস্ত নেই, খালি হাড্ডি। ভাইজান আজকে মন খারাপ করলেন, এখন এই 4টা বিষয় নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো। জি স্যার। জাহাঙ্গীর ওই যে নলগুলো সেলুন 1 বছর ছিল। জাহাঙ্গীর সেলুন, দেখেন সেলুন ব্যবসায় 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরে করবে দান, আল্লাহ তার ব্যবসার মধ্যে বরকত দিয়ে দেন। জোরে কোন আমি। আমি কিন্তু ওয়াজ শুরু করলে আর আদায় হবি না রে, আর কিন্তু আদায় করবো না। একটানা ওয়াজ করে পোলা আবার ঠান্ডা হলে যে পোলা খাইয়া ওয়াজ করতেছি সেই সাথে খালি দেখে খাবেন, কাঁটা যেন হুলকমত না যায়, খুব কাঁটা আছে। 1.5 মন দিছে মাছ, সে এক মাছ হলো 3 কেজি করে। হাই রে পোলার স্বাদ ভাই, ওই ঠান্ডা হওয়ার আগে গরমে আপনাকে খিলাবার চাই। এদিন আসেন, এখন আলোচনা শোনেন। হযরত আলী বসে আছে, মনে আছে না ভুলে গেছেন? ভুলে গেছে। বক্তাকে আল্লাহর নবী, জোরে কোন বক্তাকে আল্লাহর নবী বলতেছেন, আলী কে অন্যায় কিনেছে, তুমি কি তাক চিনো, তুমি কি তাকে তার নাম বলতে পারো? কে তোমার কাছে ভিক্ষা চাইলো, তুমি কি তার নাম জানো, তাকে কি তুমি চিনো? যে তোমার কাছে উট বিক্রি করলো, আবার যে তোমার কাছ থেকে উট বিক্রি কিনে নিল, আলী বলতেছে আমি জানি না, যা কিছু জানে আল্লাহ এবং রাসূল জানে। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে আলী কি আদায় হবে? আমি বলছি আদায় দেবেন, তাহলে ওয়াজ আর 5 মিনিট পরে শুরু করি। যে ওয়াজের টান দিন আর সমান আসবে হলো, তার মানে এগুলা কি সব দানের স্লিপ? আরবাড়ির আব্দুস সামাদ, বাবার নাম হলো মরহুম লইমউদ্দিন। 1 বস্তা সিমেন্ট দান করে সে আব্দুস সামাদ আছে এখানে, অসুস্থ মানুষ না? আরে আল্লাহ দোয়া করে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করেন। এত অসুস্থতার মধ্যেও তার মুখে আমি কোনোদিন ভার দেখিনি, সব সময় হাসি মুখ নিয়ে থাকে, সবসময় হাসি মুখ নিয়ে থাকে রাসূলের সুন্নাত। জোরে কোন সুবহানাল্লাহ। যাদের মুখে হাসি লাগে থাকে, এই সুন্নতের কারণে আল্লাহ রাসূল বলেছে আমার সঙ্গে তারা জান্নাতে যাবে। আব্দুস সামাদ বাবাজিকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ রাসূল আলী ফাতেমা হলো পর্দানিশী, ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে এটা আমার আল্লাহ পছন্দ করেনি। সুবহানাল্লাহ। ফাতেমা কি নিশি? পর্দানিশী রে, পর্দানিশী। কেমন পর্দা জানেন? হযরত আলী কবর দেওয়ার পরে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার উপর খুশি, তুমিও খুশি হও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা নতুন কবর, কয়েকটা পুরাতন কবর, সামনে কয়েকটা পুরাতন কবর, নতুন কবর আর নাই। আলী চমকে গেল, এখনই ফাতেমার কবর দিলাম, সেই কবর কোন জায়গায়? গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে আলী আমার ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। যেই ফাতেমা খাটনির চড়েনি, খাটনির চললে ফাতেমার দেহের ওজন কত এটা মানুষ বুঝবার পারবে। এই জন্য ফাতেমা বলছে আমার লাশটা খাটনিতে তুলবেন না। কি পর্দানিশী, রাতের অন্ধকারে মারা গেছে, রাতের অন্ধকারেই তাকে দাফন করা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। সেই ফাতেমার অন্য দুনিয়ার কোন মানুষ কিনবে এটা আল্লাহর পছন্দ হয়নি। তাই আল্লাহ একজন ফেরেশতাকে খরিদ্দার বানায়া তোমার কাছে পাঠাইছে। আল্লাহ নবী বলে আলী রে, ফাতেমার ওন্নাটা আল্লাহ যত্ন করে জান্নাতের মধ্যে রাইখা দিয়েছে। ওই যে তোমাকে 6টা দিরহাম দিল, তুমি 6টা দিরহাম নিয়া হাসান হোসেনের জন্য খাদ্য কিনতেছ,
তখন আল্লাহ ওই ফেরেশতাকে বললো, কে রে ফেরেশতা, এই অন্যায় নিয়ে এসে যে 6টা দিরহাম দিলু, সে 6টা দিরহাম ফেরত দেয়। ফেরেশতাকে আল্লাহ, এটা তোমার কেমন কথা? অন্য বিক্রি করে 6টা দিরহাম পাইলো, সেই 6টা দিরহাম জন্যে হাসান হোসেন খাবার কিনতেছে, আবার সেইটা ফেরত আনবো কেন? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ আজকে আলীকে পরীক্ষা করব, আলী তার সন্তানকে বেশি ভালোবাসে না আমার কোরআনকে বেশি ভালোবাসে। জোরে কর সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলে, আলী রে, ওই ফেরেশতাকে ফকির বানায়া আল্লাহ তোমার কাছে পাঠাইছে। তুমি ফকিরকে যখন 1টা দিরহাম দিবার চাইলা আর 5টা দিরহাম দিয়া যখন খাবার নিবার চাইলা, তখন আল্লাহর কোরআন তোমাকে বলল 1টা দিরহাম দিলে ওমা তুনফিকু মিন শাইইন ফি সাবিলিল্লাহি ইউফা ইলাইকুম, 1টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 10টা দিবে, তুমি 6টা দিরহাম দিলে আল্লাহ তোমাকে 60টা দিবে। তুমি আল্লাহর কোরআনকে বিশ্বাস করে ফকিরকে 6টা দিরহাম যেই মাত্র দিছো, তোমার এই দেওয়াটাকে আল্লাহর এতই পছন্দ হয়েছে, আল্লাহ ওই ফেরেশতাকে বলে, ফেরেশতা জান্নাত থেকে একটা উট নিয়ে যা, আমার আলীর কাছে 100 দিরহামে বাকিতে বিক্রি কর। জোরে কর সুবহানাল্লাহ। ওই ফেরেশতা উটওয়ালা হয়ে তোমার কাছে 100 দিরহামে উটটা বিক্রি করলো। বিক্রি করার পরে আল্লাহ বলে, ও ফেরেশতা, খরিদ্দার হয়ে উটটা 160 দিরহামে কিনা নে। 100 দিরহাম উটটা নিয়ে আইছে, আর ওই যে 6 দিরহাম দান করার কারণে 60 দিরহাম দুনিয়াতেই আল্লাহ পাক হযরত আলীকে দান করেছে। আজকে যারা টাকা দিলেন তারা মনে করতেছেন হুজুর পকেটে তো টাকা গেল, হুজুর টাকাটা তো থাকলো না হুজুর। কিন্তু আপনি জানেন আগামীকাল হয়তো আপনার স্ত্রী গোসল করবার যায়, টাই চালা গোসলখানা, পাও পিছলে খেয়ে পড়ে মালুই ঘুরে দেবে। তখন আপনার ওই 100 টাকার খাওয়া আছে, এ কথা কর না কেন, 100 টাকার খাওয়া আছে, তখন লাগবে হাজার হাজার টাকা। তো এই 100 টাকা দান করার কারণে আল্লাহ কয়, যা 1 বছর তো ডাক্তার লাগবি না, যা। আল্লাহ রাসূলের হাদিস রে, as-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ রাস্তায় যারা দান সদকা করে আল্লাহ তাআলা বালা মুসিবতকে দূর করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। ধরে এখন সুবহানাল্লাহ। টাকা থুইয়া যারা দিলেন না ঠিক আছে, কালকার সকালে দেখবেন পেট চিনচিন করতেছে, হঠাৎ পেট কেরে এরকম হলো কেন, এই আর করতে করতে বগুড়া যাওয়া লাগতেছে। এখন ডাক্তার বলতেছে, ভাই পেট হঠাৎ এরকম করলো, আপনার তো রক্ত পরীক্ষা করলে, পেশাব পরীক্ষা করলে, পায়খানা পরীক্ষা করলে, এই পরীক্ষা করতে করতে 4200। ধরে কোন কতশো। ডাক্তারের ভিজিট গেল 1000, ওষুধ কিনতে গেল 1500। কত? 100 দিলেন না, 6000 গেল। টাকা থুইয়া যারা দিচ্ছেন না, আপনারা মনে করতেছেন ওই টাকা দিয়ে আপনি আরাম করবেন, আল্লাহ আপনি ব্যারাম দিবি। কথা কয় না, আরাম না ব্যারাম? ব্যারাম দিবি। যদি কেউ মন চায়, এখনো মোনাজাত হয়নি, আল্লাহর হস্তে আপনারা এই আল্লাহর গরিব ঘর বারে, গরিব রে সবাই দেখায়। ওই তো দেখেন হুজুর, আমার কিন্তু কম নাই, ওই পুকুর আমার, ওই পুকুরের ওই পারে যা জমি দেখতেছেন ওলা আমার হুজুর, এই সাইডটা যা দেখতেছেন আমার বাপ চাচা। যেরকম মসজিদের, আপনাদের মসজিদের ওটি একজন আসা বাধা দিছিল না, এ আমার বাপের জায়গা, বাধা দিছিল না, বাধা দিছিল না, আমার বাপের জায়গা। আল্লাহ কয়, তোর বাপের জায়গা, খালি মরিয়া দেখ জায়গা কার। ধরে কোন কথা ঠিক কি না? তো তাহলে এবারে সবই যদি তোমাকে হয় আল্লাহর কোনটা, তবে চলেন হুজুর আল্লাহটা দেখায়। তো মসজিদের সামনে যা বলতেছে, এখানে আল্লাহর কিছু ছিল না, আমার চাচা 10 শতক দান করছে, আর আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহ ঘর বানিয়ে দিছি। এই তো হলো আমাদের বাংলাদেশের। বদরুশি 3 তলা বিল্ডিং বানাতে কোনোদিন ভিক্ষা করা লাগেনি। ধরে কোন কথা ঠিক কিনা? 7 তলা 5 তলা বিল্ডিং বানাতে আপনারা কোনোদিন বলছেন, ভাই আমার 10 বস্তা সিমেন্ট লাগবে ভাই, আমি 3 তালা বানাইছি, এখন 7 তালা বানাবার চাই। জনগণ জুতে মারবি, তুই তোর বাড়ি বানাচ্ছ ভিক্ষা। একটাই ভিক্ষা করে মানুষকে জান্নাত দেওয়ার জন্য মসজিদ। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ সকলে মিলেমিশে
10, 20, 50, 100 টাকা দিয়ে তারা যেন জান্নাতে একটা ঘর পায়। আল্লাহ যেন সেই তৌফিক আমাদের সবাইকে দান করে। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামমি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। জি আরে আচ্ছা ঠিক আছে, একজন অসুস্থ মানুষ 50,000 টাকা দিছে, নাম বলার দরকার নেই, আমরা প্রাণ ভরে দোয়া করবো আল্লাহ যেন তাকে পুরোপুরি সুস্থতা দান করে। জি দিয়ে দিছে 50,000, অসুস্থ, খুবই অসুস্থ, খুবই অসুস্থ, আমরা তার জন্য দোয়া করবো না? নাম বলার দরকার নাই ভাইজান, সবাই হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ, আমরা এতদিন বলতাম হিন্দু পাড়া, আর হিন্দু পাড়া নাই, এখন মুসলিম পাড়া হয়ে গেছে। আল্লাহ তোমার ঘর হয়ে গেছে, আল্লাহ তোমার ঘরের উন্নয়ন কল্পে আজকের এই জান্নাতের বাগান হঠাৎ লাগছে। আল্লাহ সময় দেওয়া যায়নি, প্রচার বেশি হয়নি আল্লাহ, তারপরেও তোমার এই যে হাজারো বান্দা বান্দি আজকে জান্নাতের বাগানে হাজির হয়েছে। দীর্ঘ সময় পর্যন্ত আল্লাহ তোমার ঘর মসজিদ, তোমার ঘরে দান করলে কি সওয়াব, এর উপর আলোচনা করেছে। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা বাবা যাদের কবরে চলে গেছে, আমার চাচার একমাত্র ছেলে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ, এছাড়া আমাদের অনেকের স্ত্রী, অনেকের শ্বশুর শাশুড়ি দুনিয়া থেকে কবরে চলে গেছে আল্লাহ, মেহেরবানি করে সব কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আল্লাহ তোমার ঘর মসজিদে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ, সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। আল্লাহ এই মসজিদে জানলা দিয়েছে, দরজা দিয়েছে, এমনকি অসুস্থ একজন মা আমার গোপনে 50,000 টাকা দান করেছে আল্লাহ, মেহেরবানি করে তার জন্য সুস্থতা দোয়া করি আল্লাহ, তাকে পুরাপুরি সুস্থতা দান করে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে এলাকার ছেলে, আল্লাহ যদি আমার হাত তোমার দরবারে পছন্দ না হয়, আমার এলাকারই মানুষ আমাকে যারা ভালোবাসে মহব্বত করে তারাও তো হাত তুলেছে আল্লাহ, আমিন আমিন করতেছে আল্লাহ, তাদের হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার চাচাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের মাহফিলের সহসভাপতি আসতে পারে নাই, কেন পারে নাই জানি না, যদি অসুস্থ হয় আল্লাহ তুমি তাকে সুস্থ করো। আল্লাহ আজকের এই মাহফিলে আলেম ওলামা, হাফেজ, কারিমা, মুয়াজ্জিন, হাজী সাহেব, যুবক, কচিকাঁচা, পর্দার অন্তরালের মা বোনেরা যারা আলোচনা শুনলো, টাকাও দান করলো আল্লাহ, মা বোনদেরকে আল্লাহ মা ফাতেমার সঙ্গে কবুল করো আল্লাহ। আল্লাহ যেই যুবকেরা অল্প দিনের মধ্যে কষ্ট করে এই জান্নাতের বাগান লাগাইছে আল্লাহ, আল্লাহ প্রতাপপুর পশ্চিম পাড়ার আল্লাহ এই যুবকগুলোকে তুমি 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করো আল্লাহ। এরা আবার সবারকে হাতে তবারক দিচ্ছে আল্লাহ, এই তবারককে আল্লাহ তুমি পবিত্র খাদ্য হিসাবে কবুল করে নাও আল্লাহ। তবারকের জন্য যারা চাল ডাল দান করেছে আল্লাহ, তাদেরকে তুমি কবুল করো আল্লাহ। গোটা মাহফিলকে কবুল করো। প্রত্যেক বছর এই স্কুলে, এই ময়দানে, কলেজ ময়দানে, হাই স্কুল ময়দানে যেন একটা কোরআনের মাহফিল হয় আল্লাহ, এমন ইমানি শক্তি এদেরকে তুমি দান করে দাও আল্লাহ। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন। একটা দোয়া আমাদের করতে হবে, এটা করা আমাদের জন্য ওয়াজিব হয়ে গেছে আল্লাহ। ফিলিস্তিনের মুসলমানকে তুমি হেফাজত করো আল্লাহ। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী ফিলিস্তিনের জন্য সহানুভূতি জানায় সেখানে খাদ্য পাঠায় দিছে আল্লাহ। আমরা বাংলার মুসলমান ফিলিস্তিনে যাওয়ার পারি না আল্লাহ, কিন্তু ফিলিস্তিনের মুসলমানের রক্ত আমাদেরকে বড় কষ্ট দেয় আল্লাহ। আল্লাহ তুমি আবাবিল পাখি দিয়া কাবা ঘরকে হেফাজত করেছো আল্লাহ, সব ক্ষমতা তোমার হাতে আল্লাহ। ফিলিস্তিনকে তুমি হেফাজত করো, বাইতুল মুকাদ্দাসকে তুমি হেফাজত করো আল্লাহ।
সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তবারক না পাইলে কেউ উঠবেন না, যারা পাইছেন তারা উঠে চলে যান, যারা পায়নি বসে থাকেন। কাজ শুরু মানে কাজ আমরা শুরু করবো এই মঙ্গলবার টাকা ওঠার পরে শুরু করবো। মঙ্গলবার টাকা উঠতে মঙ্গলবার 50,000 টাকা উঠবে। এই বেদুল ভাই